সব নতুন করে ফাইল করবে। 9-10 জন দুষ্কৃতী ছিল, তার মধ্যে একজন মারা গেছে, বেশিরভাগ মুসলমান ছিলেন। তো মুসলমান ভোট ব্যাংকের জন্য তাদেরকে এইভাবে আমি ভাবতে পারি না যে মুসলমান ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার জন্য এইভাবে অপরাধীদের আড়াল করেছেন। আর মুসলমানরা এরকম নয়, কিন্তু মানে তাদেরকে এইভাবে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। এতদিন ধরে যে ধরনের চক্রান্ত চলেছে মেয়েদের বিরুদ্ধে, আজকে নতুন সরকার এসে তার একটা সমাধান করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আনিস খানের খুন আছে, তামান্না খাতুনের খুন আছে, আরজিকরের খুন আছে, বহু ঘটনা আছে। এবং এসব নিয়ে আমরা রাজ্যের কাছে, রাষ্ট্রের যুক্তরাষ্ট্র কাঠামোয় আমরা রাষ্ট্রপতির কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বহু জায়গায় দরবার করেছি, কোথাও বিচার পাই। যে কামদুনি বিচার পাক, তাহলে এতদিনে কামদুনি বিচার পেয়ে যেতেন, আজকে এই জায়গাটাতে আমাদের দাঁড়াতে হতো না। সিআইডি প্রমাণ লোপাট করেছে, যেমন 55 জনের সাক্ষী ছিল, সেখানে 22 জনা নিয়েছে, তার মধ্যে আমাদের ফ্যামিলির 4 জনকে নিয়েছে, আর বাদ বাকি কোথা থেকে সিআইডি চার্জশিট লোক জড়ো করে এনে সাক্ষী দিয়েছে আমরা জানি না। আমার কাকা বিমল ঘোষ, সে মেন সাক্ষী ছিল, সে সাক্ষী মানে কাকা মারা যাওয়ার আগে সিআইডি একটা ভিডিও করে রেখে দিয়েছে। আমরা সত্যি অনেক আশাবাদী, আমরা চাই কামদুনির বিচার হোক, পুনরায় ফাইল খোলা হোক, এবং দাদার কাছে আবেদন থাকবে আমাদের কামদুনিবাসী এবং নির্যাতিতার পরিবার, আমি টুম্পা, আমরা একটু নবান্নে দাদার সাথে দেখা করতে চাই। আমাদের এই ফাইল তো ওপেন করতেই হবে, নইলে জাস্টিস পাবে কি করে? আমাদের এখন তো নাম বলতে কোনো ইয়ে নেই, ওর অনেক নাম, ওর নাম অভয়া, ওর নাম নির্ভয়া, কিন্তু ওর আসল নাম যে এখানে লেখা আছে সেই আসল নামের তার জাস্টিস হোক। জাস্টিস সবেতে হবে, আরজি করেও জাস্টিস হবে। আরেকটি যে কলেজ, মেডিকেল কলেজ, সেটারও জাস্টিস হবে। সব নতুন করে ফাইল খুলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলিয়ে দিয়েছেন সমস্ত ফাইল খুলবে। আর এই এত বছর ধরে আমরা সবাই এদের সঙ্গে আছি। বন্ধুরা যে এই রকম লড়াই চালাতে পারে, বন্ধুরাই পারে, তো আমরাও ওদের সাথে লড়াই করতে করতে ওদের বন্ধু হয়ে গেছি। তো ওদের বন্ধু হয়ে বলছি, আবার ফাইল ওপেন হবে, আবার জাস্টিসের জন্য এরা সবাই লড়াই করবে এবং জাস্টিস পাবে। জাস্টিস এবার হবে। সব কিছু 33 বার না 34 বার পিপি পাল্টেছে, পাবলিক প্রসিকিউটর পাল্টেছে। কিসের জন্য? ওই যে 9-10 জন দুষ্কৃতী ছিল, তার মধ্যে একজন মারা গেছে, বেশিরভাগ মুসলমান ছিলেন। তো মুসলমান ভোট ব্যাংকের জন্য তাদেরকে এইভাবে আমি ভাবতে পারি না যে মুসলমান ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার জন্য এইভাবে অপরাধীদের আড়াল করেছেন। এই কেমন সরকার? আর তো অন্য কোনো কারণ থাকতে পারে না। আর মুসলমানরা এরকম নয়, কিন্তু মানে তাদেরকে এইভাবে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। অনেক প্রকৃত মুসলমান আছে যারা ধিক্কার জানিয়েছে, তারা সবাই আমাদের এই দেশের নাগরিক। আমরা শুধু একটাই কথা বলবো, ধিক্কার, এবং জাস্টিস আমরা পাবো। বিগত সরকারের আমলে কি মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন? প্রচণ্ড ভাবমূর্তি নষ্ট হয়েছে। আরে আমরা তো কোনোদিন মুসলমানদের ওইভাবে আলাদা করে দেখিনি। ইনি এসে হঠাৎ এই 15 বছরে পাগল করে দিলেন কি নাকি তারা অনেক বেশি, তাদের ভোট ব্যাংক ওই 30%, তারা তো বুক ঠুকে সব বলতেই শুরু করে দিলেন আমরা অনেক, এক একটা জায়গায় আমরা 70% ওদেরকে কেটে কোথায় ফেলে দেবে। কেন এরকম কেন করবে? কই এখন তো এই সমস্ত কোনো কিচ্ছু নেই। কি সুন্দর, আমরা 1 মাস হলো আমাদের সরকার চলেছে, কোনো রকম হিন্দু মুসলমানের কোনো কথাই শোনা যাচ্ছে না, আবার তারা একরকম হয়ে আছে। কেন? এইবার জাস্টিসটা যখন পাওয়া যাবে, আমদানি ফাইল খুলবে, অভয়ার ফাইল খুলবে, তামান্নার ফাইল থেকে খোলা হবে। নিশ্চয়ই তামান্নার ফাইল খুলবে। তামান্নার ফাইল খুলবে। ওই রকম করে একটা বাচ্চা, একদম শিশু, তাকে উড়িয়ে দিল একদম বিস্ফোরণে। এরকম হতে পারে? সব কটা ফাইল খুলবে, সবাই জাস্টিস পাবে। অভয়ের মাকে ভোট দিল, বিধায়ক করলো, আইনসভার সদস্য করলো। তামান্নার মাও কিন্তু আইনসভার সদস্য হতে চেয়েছিল, তাকে ভোট দিল না। তামান্নার মায়ের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ভুল জায়গায় থাকলে তো হবেই, উনি তো ভুল দল। যাই হোক, সেসব আমি আর বলবো না এখন। এটা এই শোকের জায়গা, শোকের পরিবেশ, ওসব আমি আর ওই নিয়ে আমাকে আর প্রশ্ন করবেন না। সরকারকে ফাইল ওপেন করতেই হবে, সেটা কামদুনি বলুন, কুলতলি বলুন, তমান্না বলুন, অভয়া বলুন, যেখানে যেখানে বা হাঁসখালি বলুন,
যেখানে যেখানে মেয়েদের ওপর নির্যাতন হয়েছে এবং মানুষ দেখেছে যে কিভাবে ন্যায় বিচার সাধারণ মানুষ পাননি, পরিবার পাননি, এবং এই অত্যাচারের যে রেকর্ডগুলো সেগুলোকে লোপাট করে, তথ্য লোপাট করে, কেসগুলোকে স্পয়েল করে, তার এভিডেন্স নষ্ট করে, কোর্টের থেকে বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে, পিপি বদলে এতদিন ধরে যে ধরনের চক্রান্ত চলেছে মেয়েদের বিরুদ্ধে, আজকে নতুন সরকার এসে তার একটা সমাধান করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। দেখুন, 2014 সালে আমরা মঞ্চ বলে একটা মঞ্চ আমাদের তৈরি করতে হয়েছিল। সেখানে অনেক ঘটনাই আছে, আমি এক এক করে বলে গেলে তপন দত্ত খুন আছে, সুদীপ্ত গুপ্ত খুন আছে, বরুণ বিশ্বাস খুন আছে, কামদুনির খুন আছে, হিমানী বর্মনের খুন আছে, আনিস খানের খুন আছে, তামান্না খাতুনের খুন আছে, আরজি করের খুন আছে, বহু ঘটনা আছে। এবং এসব নিয়ে আমরা রাজ্যের কাছে, রাষ্ট্রের যুক্তরাষ্ট্র কাঠামোয় আমরা রাষ্ট্রপতির কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বহু জায়গায় দরবার করেছি, কোথাও বিচার পাইনি। এবার একটা সরকার বদল হয়েছে আমাদের রাজ্যে, কিন্তু সরকার বদল হলে আমরা বিচার পাবো, এটা আমাদের সংবিধানের জায়গায় লজ্জাজনক ঘটনা। তবুও সরকার বদল হয়েছে, আশা তৈরি হয়েছে, সবাই যাতে বিচার পায়। কামদুনির সঙ্গে বরুণ বিশ্বাস খুন, তপন দত্ত খুন বা অন্যান্য যা খুনের ঘটনা আছে, যদি হয় তাহলে সেটা রাজ্যের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, সংবিধানের পক্ষে মঙ্গল হবে, সেটাই আমরা চাই। দেখুন, আমরা তো আশাবাদী, কারণ আমরা জানেন তো হাইকোর্ট থেকে যখন আমরা নিরাশ হয়ে ফিরেছিলাম, এখন যিনি বর্তমানে আমাদের সরকার হয়েছেন তিনি আমাদের সেই নিরাশা আর আশাটা জাগিয়ে তুলেছিলেন। কারণ আমরা তো হাইকোর্টের রায়টা শুনে হতাশ হয়ে পড়েছিলাম, খড়কুটোর মতো ভাসতে শুরু করেছিলাম। তখন উনি বিরোধী দলনেতা হিসাবে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। এখন বর্তমানে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার সেই দুটি হাত ধরে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলাম, মামলাটা করেছিলাম। অতএব ওনার কাছে আমরা আশাবাদী, এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, ওনার সঙ্গেও আমাদের কথা হয়েছে। পরিবার থেকে 2 ভাই, আমি গেছিলাম, এবং উনি আশ্বাস দিয়েছেন কামদুনির ফাইল খোলা হবে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু তো কামদুনি নিয়ে রাজনীতি করে গেছেন, উনি কখনো চাননি যে কামদুনি বিচার পাক। উনি যদি চাইতেন যে কামদুনি বিচার পাক, তাহলে এতদিনে কামদুনি বিচার পেয়ে যেতেন। আজকের এই জায়গাটাতে আমাদের দাঁড়াতে হতো না বা আসতে হতো না, এই জমায়েতটা আবার পুনরায় করতে হতো না। আপনারা জানেন দীর্ঘ 13 বছর ধরে আমরা এই স্মরণসভাটা করে আসছি শুধুমাত্র জাস্টিসের জন্য, কিন্তু আজও আমাদের কষ্ট কোথায় জানেন? এত কিছুর পরেও আজও কামদুনি বিচার পেল না। কারণ কামদুনির আন্দোলনটাকে ভাঙার জন্য কিভাবে টর্চার শুরু হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখেছিল, এবং আমাদের এই প্রতিবাদী কণ্ঠস্বরকে বন্ধ করার জন্য কিভাবে টর্চার শুরু হয়েছিল সেটাও রাজ্যের মানুষ দেখেছে। কারণ কখনো খুনের হুমকি, কখনো টাকার প্রলোভন দেখানো, কখনো চাকরির টোপ দেওয়া, এবং 2024-এ আমার স্বামীকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা, এগুলো তো আমাদের আন্দোলন বন্ধ করার জন্যই করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা একটা কথাই বলেছিলাম যে আমাদের মেরুদণ্ড সোজা করে আমাদের অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাব, যতদিন না আমরা সুবিচার পাচ্ছি এই লড়াই চলবে। সেই দীর্ঘদিন ধরে এই লড়াই চলছে, এবং আমরা চাইছি যে বর্তমান যিনি সরকার আছেন তিনি আমাদের বিচার দিক, কামদুনি জাস্টিস পাক। শুধু কামদুনি মনে নয়, গায়েঘাটা, খর্জনা, প্রত্যেকটা জায়গায় যেন জাস্টিস পায়, সঠিক বিচার পায়, এটাই আমাদের দাবি। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি করব, কারণ কামদুনের মানুষ দীর্ঘদিন ধরে সব কিছু থেকে বঞ্চিত আছে। কামদুনির মানুষের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুক। এবং আমরা দেখেছি যে আমাদের কামদুনিতে বর্তমানে একটা স্কুল ছিল, হ্যাঁ, সেই স্কুলটা এখন বন্ধই হয়ে গেছে। ওই স্কুলটা পুনরায় আবার নতুন করে শুরু করা হোক, এবং স্কুলটাতে যাতে কামদুনির ছেলে মেয়েরা পড়তে পারে, তাদের যারা দূরে না যেতে হয় সেই বিষয়টা দেখুক। এবং কামদুনিতে সবথেকে বড় একটা স্বাস্থ্যকেন্দ্র বানানোর জন্য, কারণ কামদুনির মা বোনেরা যদি অসুবিধা হয় অনেক দূরে স্বাস্থ্যকেন্দ্রের জন্য যেতে হয়। সেই জন্য আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করব যে সব থেকে লজ্জার ব্যাপার হলো এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের ন্যায় বিচার দিতে পারেনি। আর সব থেকে আর একটা বড় কথা ছিল, এই রাজ্যে একটা মহিলা হয়ে উনি বলছে যে রাত 8টার পরে বার হবে না, তাহলে কিসের, কোথায় নিরাপত্তা? দেখুন, যেভাবে সিআইডি প্রমাণ লোপাট করেছে, যেমন 55 জনের সাক্ষী ছিল, সেখানে 22 জনের নিয়েছে, তার মধ্যে আমাদের ফ্যামিলির 4 জনকে নিয়েছে, আর বাদ বাকি কোথা থেকে সিআইডি চার্জশিট লোক জড়ো করে এনে সাক্ষী দিয়েছে আমরা জানি না। আমার কাকা বিমল ঘোষ, সে মেন সাক্ষী ছিল। সে সাক্ষী কাকা মারা যাওয়ার আগে
সিআইডি একটা ভিডিও করে রেখে দিয়েছিল। কাকা মরে যাওয়ার পরে সেই ভিডিওটা তো উনি কোর্টে দিতে পারতো, সিআইডি সেটাও দেয়নি। এবং দেখুন আমার দিদির রেপ অ্যান্ড মার্ডার করে দেহটাকে নাভি পর্যন্ত চিরে দিয়েছিল, কিন্তু এক জায়গাও উল্লেখ নেই যে নাভি পর্যন্ত চেরা। কিন্তু যে ফটোটা আছে, সিআইডি যে ফটোটা তুলেছিল, সেই ফটোতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেহটাকে খণ্ড করেছে, সেখানে কোনো জায়গায় উল্লেখ নেই। এবং বুকের অংশ ছিঁড়ে খেয়েছে, কোনো জায়গায় উল্লেখ নেই। কারণ আগের যে মহিলা মুখ্যমন্ত্রী ছিল, তিনি আগে রাজ্যের ভোট দেখেছে, কিন্তু রাজ্যের মেয়েদের সুরক্ষা দেখিনি। যখন আন্দোলন শুরু করেছিলাম 2013-তে, তখন মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং সবসময় পাশে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে এই আন্দোলনের সাপোর্ট করেছিলেন। এবং বিরোধী দলনেতা তখন ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো তখন বিরোধী দলনেতা থাকাকালীন আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং আমাদের উকিলও দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন ক্ষমতায় এসছে, আমরা সত্যি অনেক আশাবাদী। আমরা চাই কামদুনির বিচার হোক, পুনরায় ফাইল খোলা হোক এবং দাদার কাছে আবেদন থাকবে আমাদের কামদুনিবাসী এবং নির্যাতিতার পরিবার, আমি টুম্পা, আমরা একটু নবান্নে দাদার সাথে দেখা করতে চাই, আমাদের এই বিচার ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো দাদার কাছে অনুরোধ থাকবে আমরা যেন তাড়াতাড়ি যেতে পারি, আলোচনা করতে পারি, এটাই আমাদের একটা আবেদন থাকলো। এবং আমরা অনেকটাই আশাবাদী যে আমরা আশা করছি আমরা আবার বিচার পাবো, কারণ বিজেপি সরকার আমাদের বিচার পাইয়ে দেবে। কারণ টিএমসি সরকারের আমলে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটেছিল, সেগুলোকে মুখ্যমন্ত্রী ধামাচাপা দিয়েছিল এবং সরকারি উকিলকে টাকা খাইয়ে আসামিদেরকে বেকসুর খালাস করে দিয়েছিল। আমরা 13 বছর ধরে সেই সরকারের উপরে নির্ভর করে আমরা দিনের পর দিন আমরা সিআইডি অফিসে গেছি, ভবানী ভবনে গেছি, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছিল। তারপরে আমরা বিচার পেলাম না, আসামিদের ছেড়ে দেওয়া হলো। তো আশা করছি এই সরকার পুনরায় আমাদের ফাইল খুলতে সাহায্য করবে এবং আমাদের আইনত দিক থেকে যে সাহায্যগুলো লাগবে, আমরা যে মানুষগুলো আছি সবাই মিলে সেই সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আমরা আবার পুনরায় বিচার চাই, বিচার হোক, আমাদের ফাইলটা আবার খোলা হোক, এই সরকারের কাছে অনুরোধ থাকবে। সরকার পরিবর্তন হয়েছে, কতটা আশাবাদী বিচার পাওয়ার জন্য? এখন নতুন সরকার হয়েছে, বিচারটা যখন পাই। ইনি এই যে দাদু আমার দিদির, মানে আমার নিজের দাদু আমার দিদির খুব ভালোবাসতো এবং আমার দিদি খুব শ্রদ্ধা করতো। এবং ভাইফোঁটাতে আমার দিদি কামদুন থেকে আমার মা বাড়িতে পৌঁছেতো শুধু আমার দাদুকে ফোঁটা দেবে বলে। সেই ফোঁটাটাও আসামিরা আজকে ছিনিয়ে নিয়েছে। আর নতুন সরকারের কাছে আমরা কেন ন্যায় বিচার পাবো? দেখুন, আগে যে ঘটনাটা ঘটনাটা ঘটিয়েছিল, তারা কি ছিল, তৃণমূলের লোক ছিল, তাই তৃণমূল হয়ে তৃণমূলকে ন্যায় বিচার দিতে পারেনি। এবারে নতুন সরকারে এসেছে, আগে ছিল শাসকের আইন, এবারে হয়েছে আইনের শাসন, তাই এবারে আমরা নিশ্চিত আমরা ন্যায় বিচার পাবো। আর মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয়ের কাছে আমার করতরে আবেদন, আমার আর্জি করে যেভাবে ফাইল খোলা হয়েছে আমাদেরও যেন ফাইল খোলা হোক। আর মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা খুব তাড়াতাড়ি দেখা করতে চাই, যদি ওনার মূল্যবান সময় আমাদের একটুখানি দেয়।